15 বছরে পশ্চিমবাংলাকে প্রায় 50 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটাকে আপনি 5 বছরে পাল্টে দিতে পারবেন না। 2007-8 সালে আমাদের পশ্চিমবাংলা সেই টেক অফ পয়েন্টে দাঁড়িয়েছিল। যে ধান উৎপাদনে পশ্চিমবাংলা দেশের ভিতর শ্রেষ্ঠ হয়েছে বছরের পর বছর, সে ধান উৎপাদনে আজকে পশ্চিমবাংলা 5ম স্থানে গিয়ে পৌঁছেছে। এখন এই সমস্তগুলোকে পণ্ড করার মধ্য দিয়ে আসলে পশ্চিমবাংলার ভবিষ্যৎকেই পণ্ড করে দেওয়া হলো। সাঁওতালডি তাপবিদ্যুৎ, কি করা হলো টিটাগড় থার্মাল পাওয়ার, কি করা হলো মেজিয়া তাপবিদ্যুৎ। আপনি বলুন, বাম সরকার চলে যাওয়ার পরে তৃণমূলের সরকার একটা নতুন রাস্তা তৈরি করেছে? আমরা সল্টলেক সেক্টর 5 বানালাম, আমরা একটা সল্টলেক সেক্টর 6 বানিয়েছে, 7 বানিয়েছে, 8 বানিয়েছে। এই টেক অফ পয়েন্টটাতেই ধাক্কা দেওয়াটা ছিল হচ্ছে একটা সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্র। ইতিহাস যখন লেখা হবে তখন দেখা যাবে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হয়েছে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি। আপনি যদি এরোপ্লেনে চড়ে থাকেন তাহলে দেখবেন এরোপ্লেন যখন রানওয়ে থেকে রান শুরু করে তখন বেশ কিছুটা পথ, কখনো কখনো 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট সে গ্রাউন্ডের উপর দিয়ে রান করে। তারপর একটা সময় সে উপরে ওঠে। এই যে যখন সে গ্রাউন্ডের উপর রান করে উপরে উঠছে, এটাকে ফ্লাইটের ভাষায় বলা হয় হচ্ছে টেক অফ টাইম বা টেক অফ পয়েন্ট। যেখান থেকে উঠছে ওটা হচ্ছে টেক অফ পয়েন্ট। 2007-8 সালে আমাদের পশ্চিমবাংলা সেই টেক অফ পয়েন্টে দাঁড়িয়েছিল। 77-এ বামফ্রন্ট সরকার কৃষির ব্যাপক অগ্রগতি করেছে। ভূমি সংস্কার, বড়গাঁও অপারেশন, পঞ্চায়েতকে ব্যবহার করে সার, বীজ, সেচ মানুষের কাছে পৌঁছে দেওয়া, কৃষিতে বিদ্যুতের ব্যবহার, সব কিছু ভয়ঙ্কর রকমের বেড়ে আমাদের রাজ্য ধান উৎপাদনে প্রথম, সবজি উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছিল গোটা দেশে। গ্রামীণ অর্থনীতির পরিবর্তন হয়ে গেছিল। আমাদের গ্রামে ভারতবর্ষের ভিতর সবচাইতে বেশি পশ্চিমবাংলার গ্রামে শিল্পপণ্যের বাজার তৈরি হয়েছিল। 20,000 কোটি টাকার শিল্পপণ্যের বাজার গ্রাম পশ্চিমবাংলা, কিন্তু শিল্পপণ্য। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো লিমিটেড, কারণ জমি বাড়বে না, মানুষ বাড়বে। ফলে কৃষির অগ্রগতির মধ্যে দিয়ে আপনি যতটা এগোতে পারেন, বাংলা প্রায় ততটা এগিয়ে গেছিল। কৃষিতে আর এগোনোর সুযোগ ছিল না যে আজকে তৃণমূলের জমানার 15 বছরে সেটা প্রমাণিত। কৃষি উৎপাদন বৃদ্ধির যে হার বাম আমলে মেনটেন হয়েছে, তৃণমূলের আমলে এসে সেই হার কমে যাচ্ছে ক্রমহ্রাসমান। যে ধান উৎপাদনে পশ্চিমবাংলা দেশের ভিতর শ্রেষ্ঠ হয়েছে বছরের পর বছর, সে ধান উৎপাদনে আজকে পশ্চিমবাংলা দেশের ভিতর আর প্রথম নেই, দ্বিতীয় নেই, তৃতীয় নেই, চতুর্থ নেই, 5ম স্থানে গিয়ে পৌঁছেছে। 1 নম্বরে পৌঁছে গেছে তেলেঙ্গানা, 2 নম্বরে অন্ধ্রপ্রদেশ, 3 নম্বরে উত্তরপ্রদেশ। ফলে এই যে পশ্চিমবাংলা কৃষিতে আর এগোতে পারছে না, এটা অনিবার্য ছিল। এই অনিবার্যতাটা বামফ্রন্ট বুঝেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন। বুঝে তিনি এই শিল্পের জায়গাটায় অনেক বেশি গুরুত্ব দিয়ে টাটাকে নিয়ে আসা, কেমিক্যাল হাব তৈরি, কি বলে আমাদের উইপ্রো, ইনফোসিস, জিন্দালদের ইস্পাত কারখানা, এই সব কিছুর ব্যাপারে একটা সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন। তৃণমূল বুঝল, সঙ্গে হয়তো বিজেপিও বুঝল, গোটা দেশের সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি বুঝল, বিশ্বের প্রতিক্রিয়াশীল শক্তি বুঝল যে একটা লাল ঝান্ডার সরকার, তারা 30 বছর ক্ষমতায় আছে। তখনও তো 34 হয়নি 2007-এ, 30 বছর ক্ষমতায় আছে। এই 30 বছরে তাদের সাফল্যের ঘরে জমা হয়েছে হচ্ছে মূলত গ্রামীণ অর্থনীতি। আমরা কোনোদিন দাবি করিনি শহরের হালচাল পুরো বদলে দিয়েছি আমরা। হ্যাঁ, কিছু ব্রিজ বানিয়েছি, সেগুলো ওরা নীল সাদা রং করেছে। দ্বিতীয় বিদ্যাসাগর সেতু বানিয়েছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে বানিয়েছি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বানিয়েছি, মা ব্রিজ বানিয়েছি।
পরিকাঠামোগত অনেক উন্নয়ন করেছি, কিন্তু গ্রামীণ অর্থনীতির যে বিকাশ হয়েছে শহরের অর্থনীতির ততটা বিকাশ আমরা করতে পারিনি। এ আমরা বারবার বলেছি। কিন্তু আমাদের শত্রুরা এটাকে কীভাবে বুঝলো যে এইটা করবার পরে এরা যদি শিল্পায়নের মধ্য দিয়ে শহরের অর্থনীতিকেও সেই জায়গায় বিকশিত করে নিয়ে যায়, টেক অফ পয়েন্টে দাঁড়িয়ে যদি ফ্লাইট ওপরের দিকে কারেক্টলি উঠে যায়, তাহলে ওই ফ্লাইটের লাল ঝান্ডা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তাই সামগ্রিক আন্তর্জাতিক ষড়যন্ত্র সংগঠিত হলো, যার শিকার সিঙ্গুর, যার শিকার নন্দীগ্রাম, যার শিকার শালবনী। ফলে এই সমস্তগুলোকে পণ্ড করার মধ্য দিয়ে আসলে পশ্চিমবাংলার ভবিষ্যৎকেই পণ্ড করে দেওয়া হলো। স্যার, আপনারা তথা বামেরা তো বরাবর বলে আসি কৃষি ভবিষ্যৎ, কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যৎ। কৃষিতে আপনারা উন্নতি লাভ করাতে পেরেছিলেন, কিন্তু শিল্পতে করাতে পারেননি। আমার প্রশ্ন, ভবিষ্যতে কি এই বামেরা কোনোদিন আর পারবে পশ্চিমবঙ্গের এই শিল্পভিত্তিক ভবিষ্যৎকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে? না, পারিনি বললে সবটা বলা হবে না। ধরুন, পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার হয়, তখন আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদন হতো কত, আর যখন বামফ্রন্ট সরকার চলে গেল তখন বিদ্যুৎ উৎপাদন হলো কত। শিল্পের জন্য সবচাইতে প্রয়োজনীয় জিনিস বিদ্যুৎ। ন্যাচারালি জ্যোতি বসুর সরকার জানতো বিদ্যুৎ না তৈরি করলে শিল্পকে ডেকে কোনো লাভই নেই। সেই জন্য কী করা হলো? বক্রেশ্বর, কী করা হলো? সাঁওতালডি তাপবিদ্যুৎ, কী করা গেল? টিটাগড় থার্মাল পাওয়ার, কী করা হলো? মেজিয়া তাপবিদ্যুৎ। এই রকম 6-7টা তাপবিদ্যুৎ ইউনিট বামফ্রন্ট প্রথম তৈরি করলো। এটাই তো শিল্পের পরিকাঠামো। দ্বিতীয় শিল্পের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিকেশন। এই যে আমি বললাম, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, শিলিগুড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের যে পরিকল্পনা, এই সবটা ছিল কি? সবটা ছিল হচ্ছে সেই কমিউনিকেশন। ফলে এটাও একটা বিনিয়োগ, যেটা শিল্পমুখী বিনিয়োগ। আপনি বলুন, বাম সরকার চলে যাওয়ার পরে তৃণমূলের সরকার একটা নতুন রাস্তা তৈরি করেছে? আমরা সল্টলেক সেক্টর 5 বানালাম, ওরা একটা সল্টলেক সেক্টর 6 বানিয়েছে, 7 বানিয়েছে, 8 বানিয়েছে। আমরা একটা নিউ টাউন বানালাম, ওরা একটা নিউয়ার টাউন বানিয়েছে। আমরা একটা বক্রেশ্বর বানালাম, ওরা তার পাশে একটা তারকেশ্বর বানিয়েছে। আমরা একটা হলদিয়া বানালাম, ওরা তার পাশে একটা মালদিয়া বানিয়েছে। বানায়নি তো? তাহলে এই যে এতগুলো বানানো আমাদের ছিল, এই কোনো বানানোটাই খালি সেটাই সীমাবদ্ধ ছিল না, এই সবকটার একটা সুদূর প্রসারী প্রভাব ছিল। এই যে সুদূর প্রসারী প্রভাবটা, যেটাকে আমি টেক অফ পয়েন্ট বলছি, এই টেক অফ পয়েন্টটাতেই ধাক্কা দেওয়াটা ছিল হচ্ছে একটা সাম্রাজ্যবাদী প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্র। আনফর্চুনেট এনাফ, উই অ্যান্ড দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, যে এই ষড়যন্ত্রটাকে আমরা ঠেকাতে পারিনি। অবশ্যই তার জন্য আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু আলটিমেটলি আমাদের দুর্বলতা যাই থাক, আমাদের ক্ষতি যাই হয়ে থাকুক, আমাদের বিধানসভায় কোনো প্রতিনিধি নেই। আমরা কেউ বিধানসভার প্রতিনিধি হওয়ার জন্য জন্মাইনি। বিধানসভার প্রতিনিধি হওয়ার জন্য এক দল থেকে আরেক দলে আমরা যাই না। 2-4টে এই সময়কালে গেছে, এটা ঠিক, কিন্তু আমরা যাই না। কিন্তু আমাদের যা ক্ষতি হয়েছে, ইতিহাস যখন লেখা হবে তখন দেখা যাবে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হয়েছে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি। এই ক্ষতি পূরণ আপনি যেটা বলছেন, যদি 26-এর নির্বাচনেও বামফ্রন্ট সরকার আসে, 31-এর মধ্যে হবে না। আমরা মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিই না, দিতে পারি না, দিতে শিখিনি। কারণ 15 বছরে পশ্চিমবাংলাকে প্রায় 50 বছর পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটাকে আপনি 5 বছরে পাল্টে দিতে পারবেন না। তবে অবশ্যই সেই অভিমুখে আবার একটা যাত্রা শুরু করতে পারবেন। সেই যাত্রা শুরু করবার সুযোগ যদি পশ্চিমবাংলার মানুষ আমাদেরকে দেন,
আবার একটা নতুন পশ্চিমবাংলার স্বপ্ন দেখবে মানুষ।